নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এরকম যদি একটা লিকুইড বানিয়ে আমাদের রান্নাঘর যে কোনো আসবাব পরিষ্কার করে রাখা যায় তাহলে কেমন হয়। তো চলো আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিয়ে এই লিকুইডটা আমি তৈরি করে রান্নাঘরের সমস্ত জিনিস এবং কি কি তোমাদের সামনে আমি পরিষ্কার করে দেখাতে পারি। চট জলদি একটুখানি স্প্রে করব আর একটা শুকনো ডাস্টার নেব, তাতেই কিন্তু আমাদের ওভেনটা চট জলদি পরিষ্কার হয়ে যাবে। কোনো ডিপ ক্লিনের দরকার নেই। রান্না করার পরে আমাদের ওভেনটা যে একটু তেল চিটচিটে হয়ে যায়, জাস্ট এই লিকুইডটা একটুখানি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই আমাদের কিন্তু চটজলদি একদম ওভেন রান্নার পরে একদম ক্লিন এবং নতুনের মতো। তো এই লিকুইডটা আর কি কি কাজে লাগাবো দেখো। তো চলে এসেছি আয়নার কাছে। আমার যে শোকেসের আয়না, সেই শোকেসের আয়নাও কিন্তু ভীষণ নোংরা হয়। সেই শোকেসের আয়না আমরা কি এই লিকুইডটা দিয়ে কিন্তু অনায়াসে পরিষ্কার করে নিতে পারি। সেখানেও একটুখানি স্প্রে করে দিলাম, কারণ যে আয়না দিয়ে আমরা মুখ দেখি সেই আয়নায় কিন্তু দাগ হয়ে যায় এবং অপরিষ্কার হয়ে যায়। সেই আয়না পরিষ্কার করার জন্য একটুখানি এই লিকুইডটা জাস্ট একটু ছড়িয়ে দিলাম এবং একটুখানি মুছে নিলাম। দেখো একদম চকচকে হয়ে গেল। শুধু আয়না না, আমাদের শোকেসে যে পুতুল টুতুল রাখি তার সামনের যে কাজগুলো আছে দেখো, সেই কাজগুলোও কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায় এবং কঠিন দাগ হয়ে যায়। সেই চটজলদি পরিষ্কার করার জন্য, কারণ ঘরের আসবাবপত্র প্রত্যেক দিন যদি একটু করে পরিষ্কার করে নেওয়া যায়, সেই শোকেসটার সামনেও যদি একটু স্প্রে করে একটু মুছে নেওয়া যায়, শোকেসটার আয়নাগুলোও কিন্তু চকচক করে। তো দেখো আমি এই শোকেসের যে কাজগুলো সেগুলোতে একটু করে স্প্রে করে নিলাম। নিয়েও এটা কিন্তু নিত্যদিনের একটা পরিষ্কারের জিনিস। তো সেখানে আমি একটুখানি স্প্রে করে দিয়ে জাস্ট একটা শুকনো ন্যাকড়া দিয়ে জাস্ট একটুখানি মুছে নেব। মুছে নিলেই কিন্তু আমার এই আসবাবপত্রগুলো, এই কাচের যে আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো আমি শোকেসের শুধু কাচ আয়নাই পরিষ্কার করব না, শোকেসের গায়ে যে দাগগুলো লেগেছে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার একটা শোকেস। তো সেই দাগগুলোও কিন্তু আমি জাস্ট একটু স্প্রে করে আমরা পরিষ্কার করে নেব, কারণ আমরা নিত্যদিন একদিন দুই দিন অন্তর অন্তর কিন্তু ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করি, পরিষ্কার রাখতে হয়। সেক্ষেত্রে এরকম একটা লিকুইড যদি বানিয়ে রাখি হাতের কাছে, আর সেটা যদি অল্প করে একটু স্প্রে করে দিয়ে, না কোনো জল সাবান কিছু নয়, একটু করে স্প্রে করে দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে যদি মুছে নিই, তাহলে কিন্তু আমাদের ফার্নিচারগুলোও সুন্দর থাকে, পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, আর কঠিন দাগ বসে যায় না। তো দেখো আমি এই শোকেসটাও কিন্তু আলতো হাতে একটুখানি স্প্রে করে জাস্ট একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব। তাতে কতটা পরিষ্কার হবে তোমরা দেখতে থাকো। অবশ্যই বলবো এই লিকুইডটা আমি কি দিয়ে করেছি। একটু ওয়েট করো, আগে তোমাদের পরিষ্কারগুলো কতটা কার্যকরী সেটা দেখিয়ে নিই, তারপরে অবশ্যই লিকুইড বলবো। চলে এসেছি রান্নাঘরের কাবার্ডে। যে কাবার্ডের মধ্যে আমাদের মাসের যে থাকে, মুদি সদাই থাকে, সেই কাবার্ডও কিন্তু প্রত্যেক নিয়ত রান্না করার সময় খোলাপাড়া করার জন্য কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় কাবার্ডের গায়ে। তো সেই কাবার্ডটাও যদি আমরা এই লিকুইডটা আলতো করে একটু ছড়িয়ে দিয়ে সুন্দর করে মুছে নেব, আর চটজলদি একদম নতুনের মতো হয়ে যাবে। তোমরা দেখো, এই দেখো মুদিখানা সব এর মধ্যে থাকে এই কাবার্ডটায় আমার। এরকম তোমরা রান্নাঘরের যে মিসসেপ টিসেপ থাকে, বা রান্নাঘরে তোমাদের অনেকেই অন্য ধরনের কাবার্ড থাকে যেগুলো উঠেছে এখন, সেগুলোতেও কিন্তু এই মিশ্রণটা জাস্ট একটু স্প্রে করবে আর একটুখানি একটা ন্যাকড়া দিয়ে জাস্ট মুছে নেবে। মুছে নিলেই কিন্তু একদম চকচকে। দেখো আমার কাবারটাও কিন্তু খুব নোংরা হয়েছে, কারণ প্রত্যেক দিন এটাতে হাত দেওয়া হয়। তো চলো, আর এরপরে নেক্সট দেখবো ফ্রিজে কিন্তু আমরা রোজ খোলাপাড়া করতে করতে যেখানটায় হাত লাগে সেই জায়গাটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা হাত দেয়, বাচ্চারা বা আমরাও খাবার বার করতে সবসময় তো হাত মুছে নিই না, অনেক সময় ভেজা হাতেও ধরি। তো সেই জায়গাটায় বিশেষ করে শুধু সেই জায়গাটা একটুখানি স্প্রে করে জাস্ট একটু মুছে নেব, নিলেই কিন্তু ফ্রিজ একদম পরিষ্কার। ফ্রিজের কিন্তু ওই জায়গাটাতেই ভীষণ নোংরা হয়, কারণ ওই জায়গাটাতে আমাদের সব সময় খোলাপাড়া করি আর হাতের নোংরাগুলো ওই ফ্রিজের ওই জায়গাটায় লেগে যায়। তো ওই জায়গাটা আমি জাস্ট একটু হাত বুলিয়ে নিলাম, এই স্প্রেটা দিয়ে দেখো পরিষ্কার হয়ে যাবে। এইবার চলো, আমাদের যে থাই গ্লাস, আমাদের যে কাচের যে জানলাগুলো আছে, সেই জানলাগুলোও কিন্তু রাস্তার পাশে বাড়ি হলে প্রচণ্ড ধুলো জন্মায়, ধুলো পড়ে যায়। সেই ধুলোর সেই গ্লাসেও কিন্তু একটুখানি স্প্রে, জাস্ট একটুখানি স্প্রে আর একটা শুকনো ন্যাকড়া দিয়ে জাস্ট একটু মুছে নিলেও কিন্তু এইগুলো গ্লাসগুলো একদম চকচক করবে। ডিপ ক্লিনের কোনো দরকার নেই, এইগুলো আমাদের নিত্যদিনের এই ফার্নিচার মোছার মধ্যে এগুলো পড়ে। আর এই মোছার সময় যদি এই লিকুইডটা ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই মোছাগুলো একদম 100% একদম নিট
নিট অ্যান্ড ক্লিন হয়। কারণ শুধু ন্যাকড়া দিয়ে মুছলে পরে সব ধুলো বা যদি একটু একটু দাগ লেগে যায় সেগুলো কিন্তু ওঠে না। তো যদি এই লিকুইডটা একটুখানি জাস্ট দেওয়া যায়, হাতের সামনেই রাখা যায়, কারণ এই লিকুইডটা একদম ঘরে থাকা জিনিস দিয়ে আমি করেছি। এগুলোর জন্য বাইরে কোনো অনেক বেশি পয়সা খরচা না এবং বাইরে কিছু কিনে নিয়ে আসতে হবে না। একদম রান্নাঘরের কয়েকটা জিনিস দিয়ে আমি এই লিকুইডটা তৈরি করে নিয়েছি। দেখো এই থাই গ্লাসগুলোও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ এগুলোও কিন্তু আমাদের একদিন অন্তর একদিন মুছতে হয়। তো এই লিকুইডটা দিয়ে মুছলে কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে। এবার চলে আসলাম বেসিনের উপরে, যে আয়নাটা, এইটা প্রত্যেকের ঘরেই থাকে। আর বেসিনে যেহেতু জলের কাজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই আয়নাটাই কিন্তু ভীষণ জলের দাগ পড়ে যায়, তাতে কিন্তু দেখতে খুব বাজে লাগে। সেখানেও আমরা কিন্তু প্রায় 2-3 দিন অন্তর অন্তর আমাদের এই আয়নাটা পরিষ্কার করি। সেখানেও দিয়ে দাও এই একটু সামান্য একটু স্প্রে, তাতেই দেখো একদম আয়নাটা একদম চকচকে পরিষ্কার হয়ে গেল। আর তার নিচে যে একটা লোহার রড রয়েছে, লোহা না একটা স্টিলের, এটাও কিন্তু জং পড়ে গেছে, এই জংটাও কিন্তু অনায়াসে এই লিকুইডটা দিয়ে উঠে যাবে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরপরেও তোমাদের দেখাবো যে লোহার জংও কিন্তু এই লিকুইডটা দিয়ে উঠে যাবে। তো দেখো আমি জাস্ট আলতো হাতে এটা দিয়ে একটু মুছে নিলাম, আর একদম নতুনের মতো চকচকে হয়ে গেল। কারণ এখানে যেহেতু মুখটুক ধোয়া হয়, জল লাগলে পরে এরকম আয়রন বা লোহার দাগ কিন্তু পড়ে যায়, তাতে কিন্তু দেখতে খারাপ লাগে। এগুলো কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে পরে আমাদের কত চেষ্টা করলেও এগুলো কিন্তু উঠবে না। তো কতটা প্রয়োজনীয় এই লিকুইডটা তোমরা নিশ্চয়ই পড়ে যাচ্ছে। এইবার চলো রান্নাঘরের বিভিন্ন কাজ, কারণ রান্নাঘরে যে এই কোটোকাটিগুলো আমরা প্রত্যেকটা নিয়ত ব্যবহার করছি, আটার কোটো, ময়দার কোটো, চালের কোটো, আর সেগুলো ব্যবহার করতে করতে আমাদের হাতের নোংরা টোংরাগুলো লেগে যায় সবসময়। হাতে যে ব্যবহার করতে করতে সেগুলোও কিন্তু এই কোটোর উপরে লেগে যায়, সেগুলো শুকনো ন্যাকড়া দিলে কিন্তু চট করে ওঠে না। তো দেখো জাস্ট একটু স্প্রে করে নিলাম আর ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। কোটোর ওপরে নোংরা, তোমরা যারা সুগৃহিণী, যারা রান্নাঘরে থাকো, তারা নিশ্চয়ই জানো যে এই কোটোকাঠির ওপরে কিন্তু একটা তেল চিটচিটে বা একটা নোংরার আস্তরণ লাগে যদি কোটোকাঠি পরিষ্কার করে মোছা না হয়। তো দেখো আমার এটা চালের ঢপ, ছোট্ট করে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এরকম করে সমস্ত কোটোকাঠিগুলো আমি জাস্ট একটু স্প্রে করে পরিষ্কার করে নেবো। এটা আমার ময়দার একটা কোটো, তারপরও নিয়ে নিলাম একটা আটার কোটো, কারণ এগুলো হাত দিতে দিতে কিন্তু এগুলোতে উপরে নোংরা হয়ে যায়। এবার চলো টাইলস, যে রান্নাঘরের টালিগুলো রয়েছে, সেই টালিগুলোও কিন্তু এই ক্লিনারটা দিয়ে অবশ্যই ক্লিন করে নেওয়া যাবে। কারণ রান্নাঘরে কিন্তু তেল কালি অবশ্যই পরে, রান্না করতে করতে তেল চিটচিটে হয়ে যায়। যখন কাজ করছি তখন টুক করে একটুখানি স্প্রে করে নেব, রোজকার মতো একটু স্প্রে করে নিয়ে জাস্ট একটু মুছে নিয়ে দেখো একদম নতুনের মতো আমার টালিগুলো রান্নাঘরের হয়ে গেল। তো এই কিচেনের ছোটো ছোটো টিপসগুলো আমরা কিন্তু এইভাবে করতেই পারি। এইবার শুধু এখানেই নয়, এবার তোমরা দেখবে আমি যে বাসন স্ট্যান্ড ব্যবহার করি, বাসন স্ট্যান্ডের যে পাশটা আছে, সাইডটা আছে, সেখানেও কিন্তু যেহেতু এটা স্টিলের, সেখানেও কিন্তু একটু জংয়ের দাগ বা আয়রনের দাগ হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু এই লিকুইডটা ভীষণভাবে কাজ করবে। আমি একটুখানি স্প্রে করে নিলাম, স্প্রে করে নিয়ে দেখো জাস্ট একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতেই কিন্তু এই স্টিলের এই বাসন স্ট্যান্ডটা চকচক করছে। তার সংসারের এই সমস্ত ফার্নিচার, এই সমস্ত কোটোকাটি, রান্নাঘরের জিনিস যদি এরকম চকচকে থাকে, আর নিত্য আমাদের এগুলো মুছতে হয়, তো এই লিকুইডটা দিয়ে যদি আমরা মুছতে থাকি, আমাদের রান্নাঘর এবং ঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু একদম পরিষ্কার চকচকে থাকে। তো দেখে নিলে এই লিকুইডটার কামাল। এখন শুনতে হবে, তোমাদের বলবো এটা কি দিয়ে তৈরি করেছি। শুধু এখানেই শেষ নয় কিন্তু বন্ধুরা, এটা দিয়ে যদি তোমরা মেঝে, যাদের ফ্লোর টাইলস আছে তাদের যদি ফ্লোর টাইলস দাও, তাতেও কিন্তু এটা ভীষণভাবে কাজ করবে। তো চলো এবার বানানো দেখাই। নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের কন্টেনার, তার মধ্যে নিয়ে নেব খাবার সোডা। আমরা সবাই জানি প্রত্যেকের ঘরে আমাদের খাবার সোডা থাকে। তো খাবার সোডা না থাকলে আনিয়ে নেবে, কারণ খাবার সোডার দাম একদমই কম বেশি না। তো আর নিয়ে নেব এটা ভিম লিকুইড। তোমরা চাইলে এখানে শ্যাম্পু নিতে পারো, এক টাকা দামের একটা শ্যাম্পুর পাতা নিতে পারো, বা লিকুইড সোপও নিতে পারো, কিন্তু আমি এখানে ভিম লিকুইডটা নিয়ে নেবো, যেহেতু আমার কাছে হাতের কাছে ভিম লিকুইড আছে। অল্প একটু হাফ চামচ মতো ভিম লিকুইড নিয়ে নেবো। আর নিয়ে নেবো ভিনিগার, হোয়াইট ভিনিগার। তোমাদের সবার বাড়িতে হোয়াইট ভিনিগার থাকে, যেটারও দাম খুব বেশি না, সেটার থেকেও আমি 2 চামচ হোয়াইট ভিনিগার নিয়ে নেবো। এই 3টে জিনিসকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেবো। তোমরা হোয়াইট ভিনিগারের
লিপস্টিকের জায়গায় পাতিলেবু নিতে পারো। পাতিলেবুর কিন্তু সুন্দর একটা গন্ধ, এবং পাতিলেবু নিলে পরে এই মানে এই লিকুইডটাকে কিন্তু তৎক্ষণাৎ ব্যবহার করে রাখতে হবে। 2-3 দিনের মধ্যে পাতিলেবু দিলে করলে পরে একটা বাজে গন্ধ হবে, মানে জলটা নষ্ট হয়ে যায়। তো চটজলদি যদি করতে পারো। আর একটা জিনিস মেশাবো, শেষ জিনিস, সেটা হচ্ছে কলগেট। তোমাদের প্রত্যেকের ঘরে কলগেট থাকে, সাদা কলগেট অবশ্যই। এটা কিন্তু আমি ব্যবহার করি না, এটা আমার এই টিপসের জন্যই কেনা। তো সাদা কলগেট থেকে একটুখানি কলগেট নিয়ে নেবো জাস্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী উপাদান। আমরা সবাই জানি এই প্রত্যেকটা উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে ভীষণ ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে প্লেন জল দিয়ে দেবো। যতটা পরিমাণ লিকুইড বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম মতো, 100 থেকে 150 গ্রাম মতো জল নিয়েছি। তোমাদের যতটুকু তোমরা দেখলে যে বোতলটা, সেই বোতলটার 1 বোতল মতো জল নিয়েছি। জলটা নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি তোমরা লেবু নাও এটাকে ছেঁকে নিতে হবে, কিন্তু আমি যেহেতু ছেঁকে নিইনি, আর এখানে নিয়ে নিয়েছি একটা কলিনের বোতল। প্রত্যেকের বাড়িতেই কলিনের বোতল আশা করি থাকে, যদি না থাকে থামস আপ বা যে কোনো বোতলে তোমরা নিয়ে নিতে পারো। যে কোনোভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে কলিংয়ের বোতল বা তোমরা স্প্রে বোতল নিয়ে নিতে পারো একটা। তো আমি এই কলিংয়ের বোতলটার মধ্যে একটা কাপার সাহায্যে ঢেলে নিলাম লিকুইডটা, আর একটা স্প্রে, একটা মেশিন আমার কাছে আছে এই স্প্রে করার, এটা এর সঙ্গে লাগিয়ে নিলাম। এই স্প্রে মুখগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তোমরা কলিংয়ের মুখ দিয়েও করতে পারো, বা যাদের কাছে কিছুই নেই তারা বোতলে একটা ফুটো করে নিয়েও এই স্প্রেটাকে ব্যবহার করতে পারো। তো চলো, কেমন লাগলো আজকে আমার এই স্প্রেটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। আর অবশ্যই এটা কিন্তু হাতের সামনে রাখবে, রান্নাঘরে ভীষণ উপকারী। আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে।